আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, এখানে জানিয়ে দেব যে এখানে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে এবং শিক্ষাগত যোগ্যতা কি, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে, এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের নিয়োগ বিজ্ঞপ্তি। সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লেখিত পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রতিষ্ঠানের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি বা স্নাতক পাশ হলে কিন্তু আবেদন করা যাবে। আবেদনের মাধ্যম অনলাইনে। এটা আবেদন শুরু হয়েছে কিন্তু 14ই জানুয়ারি থেকে, চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, সেখানে কিন্তু পরিবার কল্যাণ পরিদর্শিকা পদ ছাড়া আরও অনেকগুলো পদে আবেদন করা যাবে। ডায়েটিশিয়ান পদে 3 জন, স্বাস্থ্য শিক্ষাবিদ বা হেলথ এডুকেটর পদে 5 জন, অ্যানেস্থেটিস্ট পদে 2 জন, অর্থোটিস্ট পদে 2 জন, ফিজিওথেরাপিস্ট 10 জন, অনুপেশনাল থেরাপিস্ট 4 জন। এছাড়াও স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট 2 জন, ডে কেয়ার অফিসার 2 জন, বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার 3 জন, ইপিআই টেকনিশিয়ান 5 জন, সহকারী লাইব্রেরিয়ান 1 জন। তবে এখানে কিন্তু অবশ্যই স্নাতক ডিগ্রি সহ কিন্তু গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এরপর পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে 5 জন। এখানে কিন্তু দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ওটি টেকনিশিয়ান পদে 12 জন, ইসিজি টেকনিশিয়ান 5 জন। এরপর ইকো টেকনিশিয়ান 6 জন, ইটিটি টেকনিশিয়ান 6 জন, হল্টার টেকনিশিয়ান 6 জন, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান 6 জন, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার 6 জন। এছাড়াও ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান 6 জন, টেকনিশিয়ান বায়োমেডিকেলে 6 জন, ডায়ালাইসিস টেকনিশিয়ান 27 জন। তো ভিউয়ার্স, জানাবো যে এটা আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে। 31 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 3 নম্বর কলামে বর্ণিত অনুযায়ী 32 বছর হতে কিন্তু হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রে মূল কপি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কিন্তু কর্তৃপক্ষ সংরক্ষণ করে। শূন্যপদ পূরণে সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিধিমালা 2024 অনুসরণ করা হবে। তো ভিউয়ার্স, প্রার্থীরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে, চলবে 13ই ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত। এখন জানাবো যে আবেদন ফি কত টাকা। 1 থেকে 9 নম্বর পদের জন্য 150 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, সর্বমোট 168 টাকা এবং 10 থেকে 35 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডে ক্রমিক 1 থেকে 36 পর্যন্ত 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা। এটা কিন্তু 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো
তা না হলে কিন্তু আপনার আবেদন গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, যারা আবেদন করতে ইচ্ছুক এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।